16 মার্চ 2018। তরজমানে আকাবির আরিফবিল্লাহ হজরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া, দোহার শিমুলিয়া, ঢাকা। ইসলাহি বয়ানে কলবের সুকুন বা কলবের শান্তি সম্পর্কে বলেন, আল্লাহ পাকের মহব্বতের নেশা যারা পাইছেন, বন্ধু, এই দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু দান করছেন, ঘর বাড়ি, খানা পিনা, গাছগাছালি, স্ত্রী পুত্র, সবই এই মাটি থেকে আল্লাহ বানাইছেন, সব মাটি থেকে তৈরি করছেন। আমার প্রিয় সন্তানটা মাটির তৈরি, আমার প্রিয় বিবিটা মাটির তৈরি, আমার সুন্দর এই বাংলাটা মাটির তৈরি, আমার এই দামি গাড়িটা মাটির তৈরি, আমার এই কুর্সিটা মাটির তৈরি, সবই মাটির। মাটি যোগ কোনোদিন স্বর্ণ হয় না, মাটি যোগ মাটিই হয়, মাটি যোগ মাটিই হয়। কিন্তু এই মাটির দেহে হযরত হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ একটা বস্তু দান করছেন মানুষের এই মাটির দেহের, এই মাটির জমিনের উপরে আল্লাহ পাক একটা বস্তু দান করছেন, সেটা মাটির না, বাকি সব মাটির। সেটা হলো মানুষের রূহ। রূহ মানুষের মাটির তৈরি না, এটা মাটি না। এজন্য দুনিয়াবি গেজা, খাদ্য, ঔষধ, পানি, ফল ফলাদি, এগুলো খাওয়ার পরে মানুষের দেহ শক্তিশালী হয়, দেহের রং সুন্দর হয়, দেহ মজবুত হয়। মাটির তৈরি বস্তুর দ্বারা মাটির তৈরি বস্তু শক্তিশালী হইতেছে। কিন্তু আমার আপনার দেহের ভিতরে এবং এই জমিনের উপরে একটা জিনিস যেটা মাটির তৈরি না, মাটির তৈরি কোনো বস্তুর দ্বারা সেই জিনিসটা শক্তি পায় না, সেটা হলো রূহ, আত্মা। এটা আসছে উপর থেকে, উপরের বস্তু। এর গিজা, এর খাদ্য, এর দাওয়াই, এর ঔষধ, এটা উপরের, এটা উপর থেকে আসা। সেটা হলো ওহী, ওহীর ওই তালিম, শিক্ষা দীক্ষা যা আল্লাহ পাক বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পয়গাম্বারদেরকে দান করছেন। এজন্য একজন মানুষ দুনিয়ার সব নাজ নেয়ামতের থাকা সত্ত্বেও সে পেরেশান থাকতে পারে, পেরেশান, অন্তর তার শান্তি পায় না, অন্তরটা তার পেরেশান। যেহেতু অন্তর এই জগতের কোন বস্তুর দ্বারা শান্তি অর্জন করতে পারে না, এমন আমাদের ভিতরে ভাইরা আসি না যে আর্থিকভাবে কোনো পেরেশানি নাই, কিন্তু তারপরও এক অশান্তি বিরাজমান করে জীবনের ভিতরে। সমাজের ভিতরে আপনি তালাশ করেন, বহু মানুষ এমন পাবেন, আর্থিক কোনো সংকট নেই, বাজারে গেলে ভালো ফলটা, ভালো মাছটা, দেশি সবজি সবই কিনে আনে, ভোগ করে, নিজের বাসাতে সুন্দর বাংলার ভিতরে সে থাকে, কিন্তু উদাস, এক উদাস হালাত তার জিন্দগির ভিতরে বিরাজমান করে, শান্তি সে পায় না। একটা আরাম যে বলে জিন্দগির একটা চাইন, ইতমিনানে কলব, এটা তার অর্জন হয় না। কেন জানেন? এসি, ফ্যান, বাতাস, লাইট, বিল্ডিং, স্ত্রী পুত্র, এগুলো সব মাটির বস্তু। এর দ্বারা মাটির দেহটা শান্তি পাইতে পারে। এই যে রূহ যেটা, এটা যেহেতু মাটির না, এই মাটির বস্তুর দ্বারা সে শান্তি পায় না। এজন্য একজন মানুষ 5 বছরেও মসজিদে আসে নাই, কোনোদিন তার মসজিদে আসার তৌফিক হয়েছে, সেজদা দিয়া নামাজ সালাম ফিরিয়া হাত উঠে কাঁদছে। কোটিপতি মানুষ বা একজন ভিক্ষুক মানুষ মসজিদ থেকে বের হওয়ার আগেই সে দিলে একটা শান্তি অনুভব করে, যেন কেমন জানি ভালো লাগতেছে, আজকে নামাজটা পড়ে ভালো লাগলো। হয় কি হয় না বলেন? এরকমের কেউ অস্বীকার করতে পারবে না এই কথাকে। যদি গভীর রজনীতে উঠা 2-4 রাকাত নামাজ পড়ার তৌফিক হয়, কোরআনে পাক নিয়ে একটু কান্নাকাটির তৌফিক হয়, বা বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তাদের কবরের পাশে দাঁড়াইয়া একটু চোখের পানি ফালানের তৌফিক হয়, মনে হবে ওই বাংলা বানাইয়াও শান্তি পাই নাই, ওই দামি গাড়িতে চইলেও শান্তি পাই নাই, যা আজকে মা বাবার কবরস্থানে দাঁড়িয়ে শান্তি পাইলাম। এই যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা দুনিয়ার কোন বস্তুর দ্বারা শান্তি পায় না, এই বস্তুটা শান্তি পায় উপরের বস্তুর দ্বারা। ইবাদত, বন্দিগি, জিকির, গুনাহ থেকে দূরে, আল্লাহ পাকের মহব্বতের ভিতরে ডুবে থাকা, আল্লাহ পাকের বন্দিগির ভিতরে এই রূহটাকে লাগাই রাখা, এর দ্বারা এই রূহটা শান্তি পায়, এই অন্তরটা শান্তি পায়। अगर पेट्रोल के माने होता है सुकून दिल, तो जमीन में करके बोरिन हर काफिर भी इसको पा जाता। एक बुजुर्ग বলেন,
অন্তরের শান্তি যদি পেট্রোলের মতো জমিনের ভিতরে পাওয়া যাইতো, খনিজ পদার্থের মতো যদি পাওয়া যাইতো, তাহলে অর্থওয়ালারা, টাকাওয়ালারা তারা আত্মহত্যা করতো না, ট্যাবলেট খাওয়ান লাগতো না, এসির ভিতরেও তাদের অশান্তিওয়ালা জিন্দিগি থাকতো না, দামি দামি গাড়ি বাংলার ভিতরেও তারা পেরেশানির ভিতর থাকতো না। অর্থের বিনিময়ে তারা এই খনিজ পদার্থর মতো সুকুন পাওয়া গেলে, শান্তি পাওয়া গেলে সেখান থেকে শান্তি কিনে নিয়ে আসতো। এই শান্তির নাম, শান্তির জন্যই তো ডাক্তার দেখানো, শান্তির জন্যই তো এসি, শান্তির জন্যই তো দামি গাড়ি, শান্তির জন্যই তো ভালো খানা, সবই তো হলো, কিন্তু নাই যেটা, সেটা নাই শান্তি, সুকুনে কলব নাই।